অবৈধ অটোরিকশা আর ভ্যানে অতিষ্ঠ হয়ে উঠেছে জয়পুরহাটের মানুষ। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ফলে যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ট্রাফিক বিভাগকে। শিগগিরই অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ বিভাগ। জয়পুরহাট থেকে রাশিদুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের অন্যতম পুরনো জেলা শহর জয়পুরহাট। আয়তনে খুব একটা বড় না হলেও ক্ষুদ্র যানবাহনের যাতাকলে পিষ্ট এ শহরের মানুষ। এমনিতেই শহরে রাস্তাঘাটের প্রশস্ততা কম, তার মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে রিকশা, ভ্যান, অটোরিকশা সহ বিভিন্ন ক্ষুদ্র যানবাহন। অপরদিকে পর্যাপ্ত ফুটপাত না থাকায় এ ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে এসব যানবাহন অবৈধ। পৌর কর্তৃপক্ষ নিজ স্বার্থে দেদারসে এসব যানবাহনের অনুমোদন দিচ্ছে। ফলে নিয়ম নীতির তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে ঝুঁকিপূর্ণ যানগুলো। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অধিকাংশ সময়ই যানজট লেগে থাকে। ফলে প্রায়ই দুর্ঘটনার কারণে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে যেখানে আধা ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছানো যায়, সেখানে 1 ঘন্টা ওভার টাইমেও স্কুলে পৌঁছাতে পারে না। এটা আমাদের জন্য খুবই ভোগান্তি সৃষ্টি করে। আমি দৃষ্টি আকর্ষণ করতে প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এটা লকিং করা যায় লোকেশনটা, সেই দিকটাকে বিবেচনা করে একটা সুন্দর পরিস্থিতি যেন সৃষ্টি করে, যাতে করে আমাদের শহর একটু ফ্রি থাকে, শহরটাকে ফ্রি রাখা যায় এবং যানজট মুক্ত রাখা যায়। বিভিন্ন থানার গাড়িগুলো আমাদের শহরের মুখে করার জন্য আমাদের যানজট সৃষ্টি বেশি হয়ে যায়। এই অনিয়মের কারণে রাস্তায় চলাচল করা যায় না, এটার যদি একটা সুব্যবস্থা করা হয়। ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃপক্ষ দায় চাপালেন পৌর কর্তৃপক্ষের উপর। আর নীতি নির্ধারকদের সিদ্ধান্তে লাইসেন্স দেওয়ার কথা জানান পৌরসভার এই কর্মকর্তা। আমাদেরকে লাইসেন্স প্রদানের বৈধতা যদিও দেওয়া হয়নি, পৌর পরিষদ রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে সবাই সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স প্রদানের জন্য আমাদেরকে কার্যকরী করার জন্য বলে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পৌরসভা কিছু গাড়ি হয়তো রেজিস্ট্রেশনের আওতায় তারা আনছে, কিন্তু এটা আইন সিদ্ধ কতটুকু আমার জানা নাই। আসলে আমাদের যে রাস্তার যে ভলিউম, রাস্তার যে আয়তন, অবকাঠামো যেটা আছে, এই রাস্তায় যতগুলো ইজি বাইক, রিক্সা, ভ্যান বা অন্যান্য যানবাহন ধরার কথা, তার চেয়ে অধিক সংখ্যক যানবাহন, বিশেষ করে ইজি বাইক, রিক্সা, ভ্যান অধিক সংখ্যক হওয়ার কারণে পিক আওয়ারগুলোতে যানজট সৃষ্টি হয়। এই ইজি বাইক, রিক্সা, ভ্যান এগুলা রেজিস্ট্রেশন পৌরসভা কর্তৃক দেওয়া হয়, পৌরসভা তাদেরকে চলাচলের অনুমতি দেয়। আমরা পৌরসভাকে রিকোয়েস্ট করেছি যাতে এই শহরের যে আয়তন, রাস্তাঘাটের যে আয়তন আছে, সেটার সাথে সামঞ্জস্য রেখে তাদের রেজিস্ট্রেশন দেয়। তা না হলে আমাদের যদি অতিসংখ্য দেওয়া হয় তাহলে যানজটের সৃষ্টি হবে। দুর্ভোগের কথা স্বীকার করে শিগগিরই অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলার পুলিশ প্রধান। ট্রাফিক নিয়ন্ত্রণটা যাতে আরো সুন্দর করা যায় সে ব্যাপারে আমরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করে যাব। বর্তমান যে সড়ক পরিবহন আইন আছে 2018 সালের, সেই অনুযায়ী আমাদের ট্রাফিক পুলিশ বিভিন্ন যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পৌরসভার তথ্য মতে অনুমোদিত এ ধরনের ক্ষুদ্র যানবাহন রয়েছে 1807টি। আর পরিবহন শ্রমিক সংগঠনের তথ্য মতে এর সংখ্যা অন্তত 25,000। রেজওয়ান শরীফ, RTV।